রাসূল বলেছেন মুনাফিকের চিহ্ন হলো তিনটা। হাদ্দাসা ওয়া কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে, কথা বলার সময় মিথ্যা কথা বলে, এমনভাবে সাজায় গুজায় কথা বলে মনে হয় ওর কাছে ওহী নাজিল হয়েছে। কথা বলেন না কেন? আল্লাহ রসুল বলে 3 প্রকার মানুষের দিকে আল্লাহ নজর দেবে না কিয়ামতের মাঠে। খারাপ হচ্ছে, খারাপ লাগতেছে আপনাদের নাকি ভাই? আমি চতুর্দিকে ভাঙ্গা ভাঙ্গা কথা বলতেছি। রসুল বলছে 3 প্রকার মানুষের দিকে আল্লাহ কিয়ামতের মাঠে নজর দেবে না। এক প্রকার যারা মিথ্যা কসম খায়, আল্লাহর কসম আমি এটা করি নাই, আল্লাহর কসম আমি কথা বলি নাই, আল্লাহর কসম আমি এটা করতে দেই নাই। এই আল্লাহর কসম যারা মিথ্যা কসম কাটবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের দিকে নজর দেবে না। 2 নম্বর, যে পুরুষ টাকনুর নিচে কাপড় পরে, আছে না? কথা বলেন না, আছে না? এই দেশে নাই, খলিলনগরে নাই মনে হয়। যে যুবক টাকনুর নিচে কাপড় পরে, এই মানুষের পুরুষ হয়ে যারা টাকনুর নিচে কাপড় পরে, আল্লাহ রসুল বলছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দিকে নজর দেবে না। কি অহংকার, তাকব্বর, মাতব্বাড়ি করে শক্তির বাহাদুরি দেখায়, অর্থের অহংকারে, ধনের অহংকার, জনের অহংকারে টাকনুর নিচে কাপড় পরে, জামার বোতাম লাগায় 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 না, আছে না? যারা বলেন আছে না? তুমি কি ভেবে দেখেছো তোমার জন্ম কোন জায়গায়? কিসের অহংকার তুমি করো? কিসের রাষ্ট্রের অহংকার, কিসের ধনের অহংকার, কিসের অর্থের অহংকার তুমি করো? ভেবে দেখেছো তোমার জন্ম কোন জায়গায়? সূরাতুল মুমিনুন 12 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান বিকরারিম মাকিন। আল্লাহ কয় মাটির রস থেকে তোমাকে সৃষ্টি করা হলো। আম গাছে জাম গাছের জাম, কাঁঠাল, কলা, লিচু খেয়ে তোমার বাবা মার মিলনের পরে 1 ফোঁটা নাপাক পানি তোমার মায়ের রেহেমের ভিতরে আল্লাহ পাক ফি করারিম মাকিন, অন্ধকার, নিরাপদ অন্ধকারে রাখলো। কে? যারা বলেন, যারা বলেন কে? 1 ফোঁটা নাপাক পানি তোমার মায়ের রেহেমের মধ্যে 40 দিন পানি আকারে, 40 দিন পরে আমি আল্লাহ পাক ওই 1 ফোঁটার রক্ত বানালাম। নাপাক পানিকে 40 দিন পরে 1 ফোঁটা জমাট রক্ত বানালাম। জমাট রক্ত বানানোর পরে একটু ভালো করে ভাবেন, মানুষ হয়ে অহংকার তাকব্বুরি করে কেন এত বাহাদুরি, কেন এত শক্তির বাহাদুরি তুমি দেখাও? তোমার শক্তি খর্ব করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? যারা বলেন আছে না? আল্লাহ কয় নাপাক পানির থেকে 1 ফোঁটা জমাট রক্ত বানায় দিলাম। জমাট রক্তের পরে এরপরে 1 টুকরা গোস্ত বানালাম। গোস্তের উপরে হাড় হাড্ডি দিলাম, এরপর হাড় হাড্ডির উপরে গোস্ত দিলাম, আবার চামড়া দিয়ে পলব দিলাম। 40 যখন তোমার মায়ের রেহেমের মধ্যে আমি আল্লাহ তোমাকে রাখলাম, 40-40-40-40-40-এর ভিতরে মায়ের পেট থেকে খতম করার ক্ষমতা কি আল্লাহর ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন মানে বান্দা একে একে করে 40 যখন পার হয়ে গেল, ও খলিলনগরের মানুষ একটু ভালো করে বোঝো কেন অহংকার তাকব্বুরি করে, আল্লাহর আইনকে অমান্য করে, ইসলামের 12টা বাজানোর জন্য ভালো মানুষের পিছনে লাগিয়ে ধ্বংস করার জন্য চেষ্টা করো। তোমার মতো মানুষের কোনো বাহাদুরি তাকব্বুরি চলে না। তোমার জন্মটা হলো কোন জায়গায়? 1 ফোঁটা নাপাক পানি থেকে মহান আল্লাহ পাক তোমাকে আস্তে আস্তে মায়ের পেটের মধ্যে বানানো। 40 পরে আল্লাহ পাক তোমার ওই মায়ের রেহেমের মধ্যে, তোমার দেহের মধ্যে রুহুটা ঢুকায়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে রুহু দিয়ে দিলাম। রুহু দেওয়ার পরে বান্দারে তোমার যখন খাবার অনুভব হলো, খাবারের প্রয়োজন যখন হলো, মায়ের পেটের মধ্যে আপনার আমার খাবারের ব্যবস্থা করে দিল। জোরে বলেন কে? আল্লাহ বলে বান্দা মায়ের পেটের মধ্যে তোর খাবারের ব্যবস্থা যখন হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দিলাম। বান্দারে তিলে তিলে যখন মায়ের পেটের মধ্যে বড় বানালাম, আমি আল্লাহ ইচ্ছা করলে মায়ের পেটে যখন তুমি 6 মাস মায়ের পেটের মধ্যে মেরে ফেলার ক্ষমতা আমার আল্লাহর ছিল কিনা? জোরে বলেন আমার ভাইরা। আল্লাহ কয় এমনি করে মায়ের পেটের মধ্যে বড় বানায় এই দুনিয়ায় যখন তোমার আমি আল্লাহ পাক পাঠায় দেব, দুনিয়াতে আসার আগেই তো মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ পাক সুন্দর দুধের ব্যবস্থা করলাম। বান্দারে দুনিয়াতে আসার পরে ওই মায়ের স্তনের দুধ তুই পান করবি, যার কারণে মায়ের স্তনের উপরে 32টা ছিদ্র লাগাইয়া দিলাম। একটা ছিদ্র দিয়া দুধ যদি টান দিতি তাহলে আপনার একবারে ঢোক গিলতে পারতি না, মরে যেত। যার কারণে 32টা ছিদ্র লাগালাম। বান্দা মায়ের স্তনের দুধ তোরে পান করায় 2 বছর দুধ পান করালাম। এরপরে বান্দা দুনিয়ার জমিনে তুমি যখন বড় হলা, দুনিয়াতে বড় হবার পরে শুকরিয়া আদায় করা দরকার ছিল। জোরে বলেন কার? আল্লাহ বলে বান্দা এই দুনিয়ার জমিনে আসার পরে আমি আল্লাহর নাফরমানি বেঈমান কেন তুমি করো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এত সুন্দর
করে লালন পালন করে মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে তোমারে বাঁচায় রাখলাম। আমি আল্লাহর গুণগান না গায়া বান্দা কার আইন তুমি মেনে চলো, কার কথার উপরে তুমি গরম দেখাও, কার নেতা মানিয়া দুনিয়ার জমিনে ফ্যাসাদ তুমি সৃষ্টি করো। একটাবার কি ভেবে দেখেছো তোমার জন্মের পরে মৃত্যু, মৃত্যুর পরে আবার জন্ম, আবার এই দুনিয়ার জমিন থেকে মৃত্যু প্রত্যেকটা মানুষের জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীজুল গফুর। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আল্লাহ বলে ও বান্দা বান্দি শুনে নাও, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, অহংকার তাকব্বুরি করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্মের আগেই মৃত্যু সৃষ্টি করে দিলাম। জন্মের আগেই মৃত্যু সৃষ্টি করে দিল, জোরে বলেন কে? আর জোরে বলেন কে? জন্মের আগে আমি আল্লাহ পাক মৃত্যু সৃষ্টি করে দিলাম। আবার তোমার মৃত্যু হবে, এবার আবার তোমার জন্ম হবে। আমি আল্লাহ তোমাকে আয়াত দিয়া আখিরাতের আদালতে মুসিবতের দিনে প্রত্যেকটা মানুষকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করায় দেবে, জোরে বলেন কে? হিসাব আছে না নাই? জোরে বলেন আছে না? প্রত্যেকটা পদে পদে ক্ষণে ক্ষণে যা করেছো সব কিছুর হিসাব তোমাকে দিতেই হবে, ঠিক কি না? হিসাব লেখার জন্য দুইজন ফেরেশতা আছে না নাই? আছে না? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, সম্মানিত দুইজন লেখক লিখতেছে ভাই, লিখতে লিখতে লেখনে যেদিন বন্ধ হয়ে যাবে, যেদিন তুমি ডেড বডি লাশ হয়ে যাবে, আর লেখার মতো যোগ্যতা ফেরেশতারা লিখবে না, তোমারও আর হায়াত থাকবে না, তুমি মরে যাবে। মরে যাবার পরে কবর দেশে যাবে। কবরে জীবন তোমার শেষ নয়, কবর থেকে ওটা আবার হাসরের মাঠে যেতে হবে। আমার ভাইরা হাসরের মাঠে যাবার পরে প্রত্যেকটা মানুষের আমলনামা যার যার হাতে দেওয়া হবে। আল্লাহ পাক বলে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা يحاسب حسابا يسيرا আল্লাহ বলেন অবশ্যই তোমাকে আমলনামা ডান হাতে যদি কপাল তোমার কিসমত যদি ভালো হয়, দুনিয়ার জমিনে আমল যদি তোমার ভালো হয়, নামাজি হও, রোজাদার হও, ইসলামকে যদি মানো, আল্লাহর আইন যদি মেনে চলো, আল্লাহর আইনের জন্য যদি তুমি কাজ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহ পাক তার আমলনামাটা ডান হাতে দিয়ে দেবে। কোন হাতে? জোরে বলেন কোন হাতে? আমলনামা যদি ডান হাতে হয়, আল্লাহ বলে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, অতঃপর ডান হাতে যার আমলনামা পাবে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, ডান হাতে আমলনামা মানুষের হিসাবটাকে সহজ করে দেবে, জোরে বলেন কে? ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আনন্দ চিত্রে চলে যাবে তার পরিবার বর্গের কাছে। আমার ভাইরা ডান হাতে আমলনামা যদি পেতে চান, দুনিয়ার জমিনে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে পদে পদে ভালো আমল করা দরকার, জোরে বলেন আছে না নাই? আল্লাহ কয় ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা। এক যারা পরিমাণ ভালো কাজ যদি দুনিয়ার জমিনে তুমি করো, তার প্রতিদান তুমি নিজের চোখে দেখতে পারবা। এক যারা পরিমাণ খারাপ কাজ যদি করো, তার প্রতিদান দেখার মতো ব্যবস্থা আল্লাহ তোমাকে করে দেবে। আমার সোনার মুসলমান, গভীর রজনীতে প্রতিজ্ঞা করা দরকার, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ভালো কাজ করবো। এক যারা কারে বলা হয়? একটা সরিষার দানাকে 1000 ভাগ যদি করা যায়, একটা সরিষার দানাকে যদি 1000 ভাগ করা যায়, এক ভাগকে একটা যারা বলা হয়। একটা সরিষাকে যদি 1000 ভাগ করেন, এক ভাগ কি দেখা যাবে রে ভাই? আমার আল্লাহ বখিল নয়। আল্লাহ কয় বান্দা, এক যারা পরিমাণ ভালো নেকির কাজ যদি তুমি করো, তুমি নিজের চোখে দেখতে পারবা, এর প্রতিদান আমি আল্লাহ পাক দিয়ে দেবো। আর খারাপ কাজ যদি এক যারা পরিমাণ করো, তারও প্রতিদান তোমাকে গ্রহণ করতে হবে। আমার ভাইরা, আমরা মুসলমান দাবি করি, মুসলমান শুধু দাবি করলে চলবে না, মুসলমানের কাজ হওয়া লাগবে, মুসলমানের কাজ করা লাগবে। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না, এ ঘোষণা দিয়েছে, জোরে বলেন কে? আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাত্তা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, ও ঈমানদার আল্লাহকে ভয় করো। ভয় করা লাগবে, জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহকে ভয় করা লাগবে। আর ভয় করার মতো ভয় করতে হবে। প্রত্যেকটা
প্রত্যেকটা জায়গায় কোণে কোণে আল্লাহকে ভয় করা লাগবে, ব্যবসা বাণিজ্যে আল্লাহর ভয় রাখা লাগবে, রাস্তাঘাটে আল্লাহর ভয় রাখা লাগবে, দেশের মধ্যে আল্লাহর ভয় রাখা লাগবে। এই ভয় যাদের অন্তরে আছে তারা হলো মুসলমান। আল্লাহ কয় লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। আমরা মুসলমান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে চাই। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এখন আমি বেশি লম্বা নয়, সূরা সফের 7 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছিলাম কিছু কথা বলার জন্য। ওই আয়াতের ভিতরে আল্লাহ পাক ডাকতে বলে ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইদআ ইলাল ইসলাম। ওর চাইতে বড় জালেম আর দুনিয়ায় কে হতে পারে? যে জালেম আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করে, যে জালেম ইসলামের পথে মানুষকে বাধা দেয়, আল্লাহর দ্বীনের পথে মানুষকে যারা ডাকে, এই মানুষগুলোকে ধরে ধরে যারা হত্যা করে, এর চাইতে বড় জালেম আর দুনিয়ায় নেই। এ ঘোষণা দিয়েছে চিল্লা জোরে বলেন কে? আরো আসতে বলেন কে? আরো আসতে বলেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলে ওর চাইতে জালেম আর কেউ নাই। যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করে, শেষ বিচারের দিনকে যারা অস্বীকার করে, এর চাইতে বড় জালেম আর কেউ নাই। এই জালিমারা জাহান্নামে যাবে। আর আল্লাহর ব্যাপারে যারা সত্য ধারণা করে, ইসলামের কাজ যারা করে, তারা জান্নাতে যাবে। জান্নাত আর জাহান্নামে দুইটা দল হবে। জোরে বলেন কয় দল? জোরে। সূরাতুল মুদ্দাসির 42 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ পাক ডাকতে বলে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহু আকবার। মা সালাকাকুম ফি সাকর। আমার ভাইরা, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। খুব খেয়াল, অল্প সময়ের মধ্যে মোনাজাত হবে। জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে যাবে। দুনিয়ার জমিনে আল্লাহর দল যারা করবে আর শয়তানের দল যারা করবে, আমরা আল্লাহর দলে না শয়তানের দলে? জোরে বলেন কার দলে? আল্লাহর দল যারা করবে এরা জান্নাতি হবে, ইসলামের দল যারা করবে জান্নাতি হবে। শয়তানের দলে যারা থাকবে, শয়তানের পদাঙ্ক অনুসরণ যারা করবে, শয়তানের দলের লোকের সাথে দুনিয়াতে যারা চলবে, নবী বলে মান তাশাব্বাবা কওমি ফাহুয়া মিনহুম। এই দুনিয়াতে যার সঙ্গে যারা ভালোবাসা, তার সঙ্গে তারা হাসর হবে। জোরে কোন ঠিক কিনা? আপনার ভালোবাসা যদি আলেমের সাথে হয়, আপনার ভালোবাসা যদি মসজিদের ইমামের সাথে হয়, আপনার চলাফেরা ওঠা বসা যদি মসজিদের মুয়াজ্জিনের সাথে হয়, একজন আল্লাহওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজিওয়ালার সঙ্গে যদি মহব্বত আর ভালোবাসা থাকে, ওই লোকের সাথে আপনার কিয়ামতের ময়দানে কাতার হবে। ওই মানুষের সাথে আপনার হাসর হবে। আর আপনার সিটার বাট্টার চোর, খুন খারাপির হাজানি, সুদখোর, ঘুষখোর, মদখোর, এই লোকের সঙ্গে যদি আপনার চলাফেরা হয়, কিয়ামতের মাঠে তার সঙ্গে আপনার উঠা লাগবে, তার সঙ্গে আপনার হাসর হবে। এজন্য আমার ভাইরা, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ভালো মানুষের সাথে থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা যে হাত তুলে দেখায় লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহর দল যারা, ওরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা তাদেরকে বলবে, একই সঙ্গে একই গ্রামে বসবাস করলাম, একই সঙ্গে চললাম, তোমরা আজকে জাহান্নামে, আমরা জান্নাতে। কারণটা কি? ওরা বলবে দুনিয়াতে আমাদের অপরাধ ছিল 4টা। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়ি নাই। বেনামাজি এদেশে আছে না? জোরে বলেন আছে না? কেন বেনামাজি? একজন ইসলামী দল যারা করে, তাদের প্রতি মাসে রিপোর্ট জমা দিতে হয়। ইসলামী আন্দোলন যারা করে, কয়েকটা নামাজ জামাতের সঙ্গে পড়েছে, সেটাও তাকে লিখতে হয়। আমার ভাইরা, সেই দলকে, সেই মানুষদের কাছে ঘৃণার চোখে দেখে মানুষদেরকে ধরে ধরে জালিমেরা হত্যা করেছে। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে নামাজ আছে, তারা কোনোদিন অন্যায়কারী হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়ি নাই। 2 নাম্বার ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিন, অসহায়, গরিব, এদেরকে আমি খাবার দিতাম না, এদের কাছে যেতাম না। অসহায় মানুষের অর্থ সম্পদ নষ্ট করে দিতাম, মানুষের হক নষ্ট করেছি, গরিবের হক নষ্ট করেছি, যার কারণে আজকে আমাদের জাহান্নামে আসা লাগছে। হক নষ্ট করা মানুষ কি দেশে নাই? যারা বলেন আছে না নাই? কেউ পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে, সরকারিভাবে কলমের খোঁচায় গরিবের হক নষ্ট করতেছে। আল্লাহর কসম, আল্লাহ পাক বলে, বান্দা আমার হক তুমি নষ্ট করেছো, আমি ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। যদি বান্দার হক বান্দা নষ্ট করে, আল্লাহ কি মাফ করতে পারে?
যারা বলেন পারে? বান্দার হক নষ্ট করলে কখনো আল্লাহ মাফ করতে পারে না। এজন্য বান্দার হক নষ্ট করার থেকে দূরে থাকবেন। বান্দার হক কখনো নষ্ট করবেন না, আল্লাহ পাক কখনো আপনাকে মাফ করবেন। ওরা বলবে আমরা দুনিয়াতে বান্দার হক নষ্ট করেছি। বান্দার হক বিভিন্নভাবে নষ্ট হয়। আমার ভাইরা কেউ সম্পদে নষ্ট করে, ভোট দেওয়া একটা আমানত, এটাও একটা বান্দার হক। জোরে কন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দিনের ভোট রাতে হয় আমাদের দেশে, হয় নাই? কথা কয় না, হয় নাই? যে ভোট দিতে গেছে যায় দেখে ভোট আর আমার ভোট আগেই 6 দিন আগে দিয়ে দিয়েছে। কি কথা কর নাকি আমার ভাইরা? এটাও একটা আমানত, এটাও একটা বান্দার হক। যদি নষ্ট করে থাকো তাহলে তোমাকে কিয়ামতের ময়দানে তোমাকে অবশ্যই সেদিন হিসাবের কাঠগড়ায় দাঁড়িয়ে জাহান্নামে ঢোকা লাগবে, বান্দা যদি মাফ না করে দেয়। ওরা বলবে আমরা জাহান্নামে এসেছি 4টা কারণে। জান্নাতীরা বলবে কে রে, একই বাজারে চা খাইলাম, একই সাথে গাড়িতে চললাম, একই সঙ্গে ঘুরলাম, একই সঙ্গে ফিরলাম, তোরা আজকে জান্নাতে, আমরা কেন জাহান্নামে? ওরা বলবে আমরা অপরাধ করেছি দুনিয়াতে 4টা। 1 নাম্বার নামাজ পড়ি নাই, 2 নাম্বার আমরা কি করতাম, 2 নাম্বার মানুষের হক নষ্ট করেছি, এতিমের সম্পদকে ভক্ষণ করেছি। মানুষের হক নষ্ট করার কারণে এতিমের অসহায় খাদ্য, আপনার যারা মিসকিন ছিল, ফকির ছিল, গরিব ছিল, এদেরকে খাদ্য দেয়নি। 3 নাম্বার হলো আমরা কি করেছি, অকুন্না নাকুদ মা আল খাইদিন, দুনিয়াতে যারা খারাপ দল ছিল, খারাপ যারা মানুষ ছিল, ওদের দলে যোগ দিয়েছি। কি আছে না? জোরে কান আছে না? ওদের কাছে যোগ দিয়ে দলকে ভারী করে দুনিয়ার জমিনে ত্রাস সৃষ্টি করেছি, মানুষকে হত্যা করেছি, মেরেছি, হক নষ্ট করেছি, অন্যায়ভাবে গালে সর মেরেছি। অকুন্না নাকুদ মা আল খাইদিন, ওই অন্যায়কারীদের সঙ্গে আমরাও থাকতাম। আমরাও অন্যায়কারীদের সঙ্গে অর্ডার দিলেই, নেতা অর্ডার দিলে কর্মী বাহিনী গিয়ে ঝাঁপিয়ে পড়ে মানুষকে মারতো, মানুষকে ধরতো। আজকে সেই অন্যায়ের কারণে, দুনিয়ার অপরাধের কারণে জাহান্নামে আসা লাগছে। ঘোষণাকার যারা বলেন অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, শেষ বিচারের দিনকে অস্বীকার করেছি। আমরা ভেবেছি বিচার বলতে কিছু হবে না, আমরা ভেবেছি দুনিয়ার শক্তি, দুনিয়ার বাহাদুরি এমনি থাকবে, এই বাহাদুরি নিয়েই সারা জীবন আমরা দুনিয়াতে থাকবো। কিন্তু না, আল্লাহ কয় বান্দা যতই শক্তি তোমার হোক না কেন, অবশ্যই আমার হাতে ধরা দিতেই হবে। ঠিক কিনা? জোরে বলেন। অবশ্যই আল্লাহর কাছে ধরা দিতে হবে। আমরা দুনিয়াতে ভেবেছিলাম শেষ বিচার বলতে কিছু হবে না, শেষ বিচারের দিনকে অস্বীকার করার কারণে আজকে জাহান্নামে আসা লাগছে। কতদিন পর্যন্ত হাত্তা আতানাল ইয়াকিন, যতদিন পর্যন্ত আমরা মৃত্যুবরণ করি নাই, যতদিন পর্যন্ত বেঁচেছিলাম ততদিন এই নাফরমানি বেঈমানি করেছি, যার কারণে আজকে জাহান্নামে আসা লাগছে। আমার ভাইরা, সূরাতুল মুদ্দাসসিরের এই কয়েকটি আয়াত থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা হলো এই, আমরা দুনিয়ায় মুসলমান যদি দাবি করি, আমরা 5 জায়গায় নামাজ পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। আমরা মানুষের হক নষ্ট করব না, মানুষের হক নষ্ট করব না। এতিম মিসকিন অসহায় আমাদের দ্বারে দুয়ারে যেখানেই আসুক, আমরা কিছু যদি না দিতে পারি, ভালো একটা ভাষা দিয়ে, ব্যবহার দিয়ে বিদায় দেবো। কি বলেন ঠিক কিনা? ধমক দেবেন না, এতিমকে অসহায়কে ধমক দেবেন না। আমরা কখনো অন্যায়কারীদের সঙ্গে চলবো না, আমরা খারাপ লোকের সাথে থাকবো না, আমরা খারাপ লোককে সাপোর্ট করব না। আমাদের চলাফেরা হবে ভালো মানুষের সঙ্গে, আমাদের চলাফেরা হবে আলেমদের মতো আলেমের সঙ্গে যদি হয় এইটাই, তাহলে কিয়ামতের ময়দানে আমাদের জন্য হিসাব দেওয়া সহজ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এরপরে আমরা কি করব না আমার ভাইরা? 4 নাম্বার হলো আমরা শেষ বিচারের দিনকে অস্বীকার করি নেই। আমরা জানি অবশ্যই আমাদের মরতে হবে, মৃত্যুর পরে আবার হাসর হবে, হাসরের মাঠে পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব আমাদের দিতেই হবে। হিসাবের দিনে সেদিন হবে অবশ্যই আল্লাহর সঙ্গে, যাতে করে আমাদের দিদার হয়, আল্লাহর চেহারা যেন আমরা দেখতে পারি, সেই আমল যাতে আমরা দুনিয়াতে করতে পারি। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। আমার ভাইরা, কথা পরিশেষে এটাই বলতে চাই, সেটা হলো জালিম, তোমার চাইতে বড় জালিম আর পৃথিবীতে কেউ নেই। যারা ইসলামের পথে মানুষদেরকে বাধা দেয়, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, এর চাইতে বড় জালিম আর কেউ নেই। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালিম সম্প্রদায়কে হিদায়াত দেয় না কে? যারা বলেন কে? আবু জেহেলের কিসমতে হিদায়াত মেলে নাই। ঠিক কিনা জোরে বলেন? জোরে বলেন। আবু লাহাবের কিসমতে হিদায়াত মেলে নাই। আবু লাহাব, আবু জেহেলের লাতিপুতি গোষ্ঠী দুনিয়াতে যারা হবে, এ জালিমের কখনো হিদায়াত হবে না। আল্লাহ পাক বলছে জালিমেরা কখনো চায় না ইসলামের আলো জ্বলুক, তবে চিন্তা করো না, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার জমিনে আল্লাহর আলো, ইসলামের আলো জ্বলুক, এটা দুনিয়ার কোনো বেঈমান, দুনিয়ার কোনো কাফের যেমন চায় না, আল্লাহ পাক বলে আমার আলো নিবানোর ক্ষমতা কারো নাই। কোরআনের আলো, ইসলামের আলো নিবানোর ক্ষমতা কি কারো আছে? যারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন মালা কেমনে নিবাইবা?
এই ইসলামী কোরআনের আলো দুনিয়ার কোন মানুষ জ্বালায় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীম নাজিল করলাম। এই কোরআন নাজিল করে দুনিয়ার এই কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। এই কোরআনের দায়িত্ব আল্লাহর। আল্লাহ বলে কোরআন নাজিল করলাম আমি, কোরআনের হিফাজতের দায়িত্ব আমার। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলো জ্বালায় রাখবো। কোরআনের আলো মানুষেরা কখনো ফু দিয়া নিভাতে পারবে না। কোরআন হলো কারেন্টের বাল্ব, আর দুনিয়ার কোনো মানুষ যদি কারেন্টের বাল্বের সঙ্গে মুখ লাগায়া ফু দিয়া কিয়ামত পর্যন্ত নিভাইতে চায়, বলেন তো দেখি কারেন্টের বাল্ব কি ফু দিয়া নিভানো সম্ভব হবে? হবে না। আল্লাহ বলে ওই কোরআনের সুইচ হলো আমার হাতে। কারেন্টের বাল্ব নিভাইতে গেলে সুইচ যেমন স্টপ করা লাগে, আমি আল্লাহর হাতে কোরআনের সুইচ, আমার হাত থেকে সুইচটা স্টপ করবে। পৃথিবীর এমন কোন শক্তি আজ পর্যন্ত জন্মগ্রহণ করে নেই। কথা বলেন ঠিক কিনা রে ভাই? তবে মনে রেখো, আল্লাহর কোরআন যতদিন থাকবে মুসলমানরা ততদিন আছে, ইমানদার ততদিন থাকবে, মুত্তাকি ততদিন থাকবে। আল্লাহ কয় বান্দা কখনো মুশরিক কাফের বেঈমানেরা সহ্য করতে পারবে না। তবে তোমরা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ কয় ঈমানদার, জাহান্নাম থেকে বাঁচার তোমাদের আমলকে আমি বলে দেব। দুনিয়াতে এমন ব্যবসা তোমরা শিখবা যে ব্যবসা করলে লাভ হবে, লস হবে না। আল্লাহ কয় বান্দা, এমন কি ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা যদি তুমি করতে পারো কঠিন জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। জোরে বলেন কে? আমার ভাইরা, গভীর রজনী খুব খেয়াল, অল্প সময়ের মধ্যে আখিরি মোনাজাত হবে। এই আয়াতের ব্যাখ্যার ভিতরে আমার ভাইরা বলা হলো, আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখাইয়া দেব, এমন ব্যবসা তুমি যদি করো লাভ হবে, লস হবে না। আমার ভাইরা, দুনিয়াতে আমরা ব্যবসা করি, ব্যবসার মধ্যে লসও আছে, লাভও আছে, আছে না? জোরে কোন আছে না? লসও হয়, লাভ হয়, কিন্তু আল্লাহ বলে এমন ব্যবসার কথা তোমাদের বলে দেব যে ব্যবসা করলে কখনো তোমাদের লস হবে না, লাভ হবে। আল্লাহ পাক ঘোষণা করলেন, এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান আনা, আর রাসূলের প্রতি ঈমান আনা। যদি তুমি ঈমানটা ঈমানের মতো আনতে পারো, ঈমানটা যদি তোমার বিলালের মতো ঈমান হয়, ঈমান যদি আবু বকরের মতো ঈমান হয়, ঈমান যদি হযরত উমরের মতো ঈমান হয়, ঈমানটা যদি উসমানের মতো হয়, ঈমানটা যদি তালহার মতো হয়, ঈমান যদি খুবাইর বিন আদির মতো হয়, ওই ঈমান যদি ঈমানটা যদি ঈমানের মতো হয়, আল্লাহ পাক তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এক নাম্বার তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ পাক বলে ঈমান আনো আমার উপরে, আমার রাসূলের উপরে, রাসূলের উপরে ঈমান আনো, ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর পথে যুদ্ধ করো, আল্লাহর পথে সংগ্রাম করো জান এবং মাল দিয়া। ঘোষণাটা জোরে বলেন কার? জান আর মাল দিয়া আল্লাহর পথে যদি তুমি যুদ্ধ করতে পারো, আল্লাহ পাক কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এক নাম্বার তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, আপনার রাসূলের প্রতি ঈমান, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে হলো জিহাদ। এই জিহাদটা করা লাগবে। আল্লাহ পাক বলেন, আপনার যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা উত্তম কাজ যদি জানতে, যদি করতে পারে তোমাদের কল্যাণ হয়। জান এবং মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম যুদ্ধ করতে হবে রে ভাই। আজকে বাংলাদেশে ইসলামী দল এমন একটা দল বের হয়ে গেছে যারা আল্লাহর পথে যুদ্ধ করার জন্য নিজের জান এবং মাল বিসর্জন দিয়া, অর্থ সম্পদগুলো ইসলামের জন্য কাতরে বিলিয়ে দিয়া আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা চেষ্টা করতেছে, ভাই জোরে বলেন তো আল্লাহর কাছে তাদের দাম আছে না নাই? ওই দলে ওই দেশের ভালো মানুষকে আমরা অর্থ দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া সহযোগিতা করতে চাই ইনশাআল্লাহ। রাজি আছি তো ভাই? কারা কারা যে হাত তুলে দেখান তো আল্লাহকে। আল্লাহ তুমি লক্ষ্য করে দেখো, এই মানুষগুলো বাংলাদেশে কোরআনের পথে যারা কাজ করে, ইসলামের পথে যারা কাজ করে, এই মানুষগুলো তাদেরকে সহযোগিতা করবে শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, বিবেক দিয়া, অর্থ দিয়া, যেখানে যা প্রয়োজন সেইটা দিয়া ইসলামী আন্দোলন যারা করে তাদের পক্ষে কথা বলবে ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুক। যারা বলেন আমিন। আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন
মুমিনিনা আনফুসাহুম ওয়া আমালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাকের কাছ থেকে আমরা জান্নাত চাই, আমরা বিনিময়ে দুইটা জিনিস দেবো। কয়টা? জোরে বলেন। একটা হলো জান আর একটা হলো মাল। একটা হলো জান আর একটা হলো মাল। জান সকলেই দিতে পারে না, মাল সকলেরই আছে। কি বলেন, আছে না? যেরকম আছে না, জীবন দিয়েছে অনেক সাহাবী, জীবন দিয়েছে দেশে বিদেশে বহু ইসলামী আপনার আন্দোলনের কর্মীরা, ওরা জীবনটাও দিয়েছে, মালও দিয়েছে। আমরা জান এখানে অনেকে দিতে পারি নাই, তবে মাল তোমাদের আছে। কি কোন আছে না? কম হোক বেশি হোক সকলেরই মাল আছে। তো গভীর রজনীতে ভাই, আখিরি মোনাজাতের আগে গত রাতে আপনারা কষ্ট করেছেন, এখন রাত অনেক হয়ে যাচ্ছে, ফজরের নামাজেরও দাম আছে। কি কোন আছে না? এইরকম মাহফিল 1 কোটি যদি এক পাল্লায় তুলে দেন, 2 রাকাত ফজরের নামাজের সমান হবে। যারা বলেন হবে কি? ফজরের নামাজ আমাদের আদায় করতে হবে ভাই। এজন্য জান এবং মাল দিয়া আমরা আল্লাহ রাস্তায় জিহাদ যুদ্ধ করতে চাই ইনশাআল্লাহ। আমাদের সম্পদ, বাড়ি গাড়ি, অর্থ, টাকা পয়সা কিছুই থাকবে না, কিছুই সঙ্গে যাবে না, সব পড়ে থাকবে। যেতে হবে অন্ধকার কবরে খালি হাতে, সাদা 3খানা কাপড় নিয়ে। জোরে কোন ঠিক কিনা? মার্কিনের কাপড় কয় টাকা দাম হবে ভাই? এজন্য আমি দুয়ার আগে, আমি হলাম মুসাফির, অনেক কষ্ট করে আপনাদের দেশে এসেছি। 3 প্রকার মানুষের দোয়া আল্লাহ কবুল করে। কয় প্রকার? জোরে বলেন। এ দোয়া কখনো ফেরে না। একটা হলো পিতামাতার দোয়া, মুসাফিরি দোয়া আর মজলুমের দোয়া। এই 3 প্রকার মানুষের দোয়া কখনো আল্লাহর দরবার থেকে ফেরে না। আমি আপনাদের জন্য দোয়া করতে চাই, আপনাদের বাবা মা, আত্মস্বজন, আপনজন অনেকের অন্ধকার কবরে আছে, সেই কবরে আলোর জন্য, সেই কবরের সাথীর জন্য, সেই কবরের বাতির জন্য। এখানে হেফজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, এটা মাদ্রাসা নাকি? মাদ্রাসা কোনটা? আলহামদুলিল্লাহ। এই এতিম